কোনো ব্যবসায়ীর মোবাইলে রিংটোন থাকবে না, সম্পূর্ণ ফ্রি। এবং এই ফোন থেকে আপনি সর্বোচ্চ সুবিধা কিভাবে আদায় করবেন সেটা বলবো আমরা একটু। ব্যবসায়ী আপনি অনেক সময় টাকা পয়সার লেনদেনের কথা বলে থাকেন, টাকা পয়সার ব্যাপারটা ফোনে এখন আর বলার দরকার নেই। ছোট বড় যার ফোন রিসিভ করেন না কেন, এটা সালাম দিয়ে রিসিভ করবেন, পারতপক্ষে ফোনটা দূরে রাখলে ভালো হবে। গুরুজন, শিক্ষক, এনাদের সামনে গেলে বা আপনার বাবা যাদেরকে প্রচুর শ্রদ্ধা করেন তাদের সামনে গেলে অবশ্যই আপনাকে ফোনটা বন্ধ রাখতে হবে, সাইলেন্ট রাখতে হবে। মেসেঞ্জারের উত্তর, ধরেন যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যে কোনো মেসেঞ্জারের উত্তর আপনি 1 থেকে 2 মিনিটে দেওয়ার চেষ্টা করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের এই চ্যানেলে চায়নাতে গিয়ে কিভাবে ব্যবসা করবেন এবং চায়নাতে ব্যবসা করতে ন্যূনতম কিরকম যোগ্যতা লাগে এইসব নিয়ে আর কি আলাপ আলোচনা করি আমরা। এটা আমাদের একদম নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়াইছে যে প্রতিদিন একটা ভিডিও অথবা একদিন পর পর একটা করে ভিডিও আপনাদেরকে দিয়ে আমরা কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করি, যেটা সম্পূর্ণ ফ্রি। এবার আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চায়নাতে আপনি ব্যবসা করতে যাওয়ার আগে সাধারণ কিছু ব্যাপার মনে রাখতে হবে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে। মোবাইল ব্যবহারটা, যেহেতু বর্তমানে মোবাইল হচ্ছে আপনার জীবনের সবচেয়ে কার্যকারী অস্ত্র, এবং এই ডিজিটাল যে অস্ত্র, এটা যদি আপনি ঠিক মতো ব্যবহার না করতে পারেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হিতে বিপরীত হতে পারে। আমি কিছু নোট করে এনেছি, যেহেতু লম্বা আলোচনা, নোটগুলো দেখে দেখে বলতে হবে। প্রথমে বলবো এই ডিজিটাল জীবনে আপনার অস্ত্রটা কেমন মানের হওয়া উচিত। যেহেতু আপনি ব্যবসা করার জন্য চায়না যাবেন, এটা একটা অস্ত্র, এবং এটা সঠিক হওয়াটা এবং এটার প্রয়োগটা সঠিক জায়গায় হওয়াটা খুবই জরুরি। এই আপনার যে মোবাইলটা আছে এটার দামটা যেরকমই হোক না কেন, এটা অবশ্যই যুগ উপযোগী হতে হবে। যুগ উপযোগী কেমন হচ্ছে, সেটা হচ্ছে এটার প্রসেসিং স্পিডটা এমন একটা হতে হবে, এরকম হতে হবে যাতে করে আপনি অল্প সময়ের মধ্যে মেসেজ ওপেন করতে পারেন, মেসেজ দিতে পারেন, এবং যখন কিছু সার্চ করবেন, সার্চ করার সময় যাতে খুব দ্রুত সার্চ ইঞ্জিনটা কাজ করে। এটার পরিচ্ছন্নতাটা আপনার জরুরি। কখনো যদি দেখেন যে স্ক্রিন প্রোটেক্টর ভেঙে গেছে, 100-200 টাকা খরচ করে এটা খুব দ্রুত চেঞ্জ করে ফেলবেন। এবং যে কোনো ধরনের প্রবলেম, যেমন স্পিকারের প্রবলেম হয়, অনেকে দেখি যে ওইভাবেই চালাচ্ছে, লাউড দিয়ে চালাচ্ছে, এই প্রবলেমগুলো ঠিক করে ফেলতে হবে। ফোন কিভাবে ব্যবহার করবেন এটাকে ডিজিটাল শিষ্টাচার বলা যেতে পারে। এগুলো সাধারণতভাবে কি কি, মানে ডিজিটাল শিষ্টাচার বলা যেতে পারে এটা। এটার গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে যেগুলোতে আমাদের মনোযোগ দেওয়া দরকার, সেটা হচ্ছে আপনার গুরুজন, শিক্ষক, এনাদের সামনে গেলে বা আপনার বাবা যাদেরকে প্রচুর শ্রদ্ধা করেন তাদের সামনে গেলে অবশ্যই আপনাকে ফোনটা বন্ধ রাখতে হবে, সাইলেন্ট রাখতে হবে। ডাক্তারের চেম্বারে বা কোনো অফিসে গেছেন নিজের প্রয়োজনে যে অফিসে গেছেন সেই অফিসে আপনার ফোন বারবার যদি বেজে ওঠে তাহলে বিরক্তিকর একটা কারণ হতে পারে। আহ, তবে ফোন যখন বন্ধ রাখবেন তখন অবশ্যই আপনার স্ত্রীকে জানিয়ে রাখবেন যে আমি এখন ফোন বন্ধ করতেছি, তাতে আপনার সংসারের শান্তিটা ঠিক থাকবে আর কি। এটা হচ্ছে একদম স্বাভাবিক ভদ্রতা। আপনি কারো অফিসে গেলে ফোনটা বন্ধ রাখবেন, মিটিং এ গেলে ফোন বন্ধ রাখবেন। ছোট বড় কাউকে সামনে রেখে খুব লম্বা ফোন রিসিভ করার দরকার নেই। মাত্র আহ, মানে 30 সেকেন্ডের মধ্যে কথা শেষ করা যায় যে আমি এক জায়গায় আছি, এইখানে ফোনটা রিসিভ করতে পারছি না। খাবার সময় অবশ্যই ফোন, খাওয়া দাওয়া করেন মাত্র 15 মিনিট, 15 মিনিটের মধ্যে ফোন রিসিভ করে আহামরি আপনি কিছু করতে পারবেন না। খাবার সময় পারতপক্ষে ফোনটা দূরে রাখলে ভালো হবে, এটা আপনার অভ্যাসকে সুন্দর করবে। ছোট বড় যার ফোন রিসিভ করেন না কেন, এটা সালাম দিয়ে রিসিভ করবেন। সালাম দিয়ে রিসিভ করলে আপনার জন্য আহ, একটা সুন্নত আদায় হয়ে যাবে। এবং শপিং মলে অথবা বাসে কথা বলার সময় আমরা যেটা করে থাকি, অনেক জোরে কথা বলি, এই জোরে কথাটা না বললে এটা সুন্দর শোনা যাবে। কারোর সাথে লম্বা কথা বলতে গেলে অথবা কোনো বসের সাথে যদি কথা বলেন, কোনো প্রতিষ্ঠানের ওনার বা চিফ এক্সিকিউটিভ অথবা ম্যানেজিং ডিরেক্টর, তাদের সাথে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই একটা নিরিবিলি জায়গা চয়েস করতে হবে। এই নিরিবিলি জায়গাতে সুন্দরভাবে কথা বলবেন। এবং মোবাইলে চ্যাটিং করার সময় আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে, আশেপাশে আপনার বাচ্চা বা কোনো শিশু যদি আপনাকে কোনো কথা জিজ্ঞেস করে, মোবাইলের দিকে তাকিয়ে আপনি কথা না বলে বাচ্চাটার দিকে তাকিয়ে কথা বলবেন। এতে এই আপনার প্রতি সারা জীবন একটা ভালো ধারণা থাকবে আর কি। আর আর যার অন্য কারো অফিসে যখন আপনি গিয়ে কথা বলবেন, অন্য কারো অফিসে যখন কথা বলতেছেন তখন খেয়াল রাখতে হবে যে এই লোকটার সময়ের মূল্যটা কিরকম। এই লোকের সামনে বসে আপনি যখন ফোন রিসিভ করবেন তখন ওনার সময়টা নষ্ট হচ্ছে কিনা এটা চিন্তা করবেন।
আচ্ছা, এবার আমরা আসি, এটা হচ্ছে সাধারণত সাধারণ মানুষরা ফোন কিভাবে ব্যবহার করবে এটার একটা বিস্তারিত বর্ণনা দিলাম। এবার আমরা আসি যে একজন ব্যবসায়ী হিসাবে, আমি বেসিক্যালি ব্যবসায়ী মনে করি যে যারা চায়না থেকে মাল আনবে ওই ধরনের ব্যবসায়ীদের কথা বলতেছি। সবাই ব্যবসায়ী, তারপরও ওনাদের কোয়ালিটিগুলো একটু বেশি, মানে একটু ভালো হওয়া উচিত আর কি আমি মনে করি। এবং এই ফোন থেকে আপনি সর্বোচ্চ সুবিধা কিভাবে আদায় করবেন সেটা বলবো। আমরা একটু ছোট ছোট পয়েন্ট আকারে একটু লিখে এনেছি। কোনো ব্যবসায়ীর মোবাইলে রিংটোন থাকবে না, ভাইব্রেশন মোডে সবসময় থাকবে। তাহলে আপনি খুব কাজের যে ফিডব্যাকটা এটা খুব ভালো পাবেন আর কি। প্রতি মাসে আপনার একটা ফোন ব্যবহার করতেছেন কিন্তু আপনার ডাটা নাই, আপনার ফোনের ব্যালেন্স নাই, এই কথাটা একেবারে কমন কথা, পুরাতন কথা, ফাঁকি দেওয়ার মতো কথাবার্তা। প্রতি মাসে একটা বাজেট করবেন যে আপনার ডাটা এবং ডাটা প্যাকেজ এবং মিনিট বান্ডেলের জন্য। এবং কখনোই বলতে পারবেন না যে আমার ডাটা শেষ হয়ে গেছে এই জন্য আপনার ফোন রিসিভ করতে পারিনি বা আপনার মেসেজের উত্তর দিতে পারিনি বা দেখতে পারিনি। প্রয়োজনে 1 বছরেরটা আপনি একবারে কেনার চেষ্টা করেন, তাহলে আপনি খুব ভালো করবেন। যে কোনো মেসেঞ্জারের উত্তর, ধরেন যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যে কোনো মেসেঞ্জারের উত্তর আপনি 1 থেকে 2 মিনিটে দেওয়ার চেষ্টা করবেন। এবং সবাই তো মেসেঞ্জারে এখন নক করে, যে মেসেঞ্জারের উত্তর আপনি এইভাবে দিতে পারবেন না, এত মেসেঞ্জার ব্যবহার করার দরকার নেই, মেসেঞ্জার 2 একটা কমাই দিবেন। যেই মেসেঞ্জার দিয়ে আপনার কিছু টাকা আসবে সেই মেসেঞ্জারটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। রাতে ঘুমানো এবং নামাজের সময় যখন আপনি ফোন ব্যবহার করবেন না বা ফোন কম ব্যবহার করবেন, তখন দেখবেন যে মানুষ বুঝে যাবে যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে বা 3 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের সময় ছাড়া আমি তাকে মেসেজ অথবা কল দিই, অথবা আপনাকে মেসেজ দিতে গিয়ে কল দিতে গিয়ে উত্তর না করলে সে বুঝবে হয় আপনি নামাজ পড়ছেন অথবা ঘুমিয়ে গেছেন ইবাদত অথবা বিশ্রামের সময়। যে এসএমএস গুলো প্রত্যেকদিন লিখতে হয়, যে এসএমএস গুলো প্রত্যেকদিন লিখতে হয়, সেই এসএমএস গুলো আপনি অ্যান্ড্রয়েড ফোনে পার্সোনাল ডিকশনারি নামে একটা অপশন আছে, ওই অপশনে গিয়ে আপনি সেট করে রাখবেন। ধরেন যে বলেন আপনার জন্য আমি কি করতে পারি, বিও লিখে দিলেন শর্টকাটে, বিও লেখার সাথে সাথে এটা আসবে। এই ধরনের মেসেজ আপনাকে প্রতিদিন দিতে হয়। আসসালামু আলাইকুম, এএস লিখে দিলেন, এএস টাইপ করার সাথে এটা চলে আসলো। আইফোনেও আছে, শুধু অ্যান্ড্রয়েডে আছে এরকম না। এই ব্যবহারগুলো শিখে নেবেন, তাতে করে আপনি অল্প সময়ে অনেক মেসেজের উত্তর দিতে পারবেন এবং আপনার শারীরিক ক্লান্তি আসবে না। চেষ্টা করবেন সবাইকে বলার জন্য যে আপনাকে ফোন যাতে কম দেয়। তার কারণ আপনি একজন লোকের সাথে ফোনে যখন কথা বলবেন আপনার 30 মিনিট চলে যাবে, কেননা আমরা প্রয়োজনের চেয়ে ফোনে অপ্রয়োজনীয় কথা বেশি পছন্দ করি। আহ, এই জন্য এসএমএস করা অথবা মেসেঞ্জারে মেসেজ দেওয়া, এগুলো হলে আপনি অনেক লোককে রেসপন্স করতে পারবেন। 20 মিনিট একজনের সাথে কথা বললে ঘন্টায় 5 জনের সাথে কথা বলতে পারছেন, অথচ মেসেজ যদি দেয় আপনি ঘন্টায় 100 লোকের সাথে কথা বলতে পারবেন। আপনি যেহেতু ব্যবসায়ী, আপনার আপনি যেহেতু আহ, ব্যবসায়ী, আপনি অনেক সময় টাকা পয়সার লেনদেনের কথা বলে থাকেন। টাকা পয়সার ব্যাপারটা ফোনে এখন আর বলার দরকার নেই। যেমন ধরেন অমুকখানে 10 লাখ দাও, অমুকখানে 20 লাখ দাও, অমুকখানে থেকে 30 লাখ নিয়ে আসো। আপনি বড় ব্যবসায়ী, এটা প্রমাণ করার দরকার নেই। এটা রাস্তাঘাটে বললে মানুষ এখন টিটকারি হিসাবে নেয়, মানুষ টিটকারি করে, মানুষ মনে করবে যে আপনি আসলে একটু বোকা টাইপের আর কি। আর ব্যবসায়ীরা মানে সুর মানে চাঁদ যখন আকাশে উঠবে মানুষ সবাই দেখতে পারবে, আপনি কি করতেছেন না করতেছেন এটা এইভাবে জাহির করার দরকার নেই, সেই জামানা অনেক আগে চলে গেছে। আপনার ফোন আছে এটাও প্রমাণ করার দরকার নেই কিছুক্ষণ পর পর ফোন বের করার জন্য, বের করে আপনার সমস্ত ব্যাংকিং অ্যাপস গুলা একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি ব্যবসায়ী হন বা ব্যবসায়ী না হন, কয়েকটা ব্যাংকের অ্যাকাউন্ট তো আপনার থাকবে, পার্সোনাল অ্যাকাউন্ট হতে পারে। এইগুলো অ্যাপস এর মাধ্যমে লেনদেন করেন। যদি আপনি লেনদেন না করেন তাহলে আপনি লেনদেন শেখেন, 1 টাকা 2 টাকা করে বিভিন্ন জায়গায় পাঠাইয়া ছেলে মেয়েকে এইভাবে টাকা দেন, দিলে দেখবেন যে আপনি এই ব্যাংকিং অ্যাপস গুলো সুন্দরভাবে অপারেট করতে পারতেছেন এবং এটা আপনার ব্যবসায়িক দক্ষতা বাড়াবে। কোনো কিছু জানার জন্য কাউকে ফোন করার আগে বা তার অফিসে যাওয়ার আগে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল এবং ইউটিউব করে আগে জেনে যাবেন। অযথা তাকে এমন কোনো প্রশ্ন করবেন না যেটা গুগলে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। আহ, এই জিনিসগুলা না করলে আপনার ব্যবসায়িক যে রীতিনীতি এটা ঠিক থাকবে। যে অ্যাপসগুলিতে, চায়নাতে, বিশেষ করে চায়নার ব্যাপারে যেহেতু আমি কথাবার্তা বলি, চায়নাতে যে অ্যাপসগুলোতে টাকা পয়সা লেনদেন হয় যেমন আলিপে, উইচ্যাট, এই অ্যাপসগুলো আপনি ডাউনলোড করবেন। যারা চায়নায় যাবেন, ডাউনলোড করার পরে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টটা আপনার সাথে কানেক্ট করবেন। করার পরে আপনার লেনদেনের জন্য যেন কোনো বড় ভাইয়ের কাছে বলতে না হয় যে আমি তো টাকা নিয়ে আসিনি, আমাকে একটু ক্যাশ টাকা দাও বা আমার এই পেমেন্টটা একটু অনলাইনে করে দাও। আপনি যেন আপনার নিজের পেমেন্টটা নিজেই করতে পারেন। এইটুক যোগ্যতা অর্জন করলে আপনি একজন ভালো ব্যবসায়ী হয়ে যেতে পারবেন ইন ফিউচার। ধন্যবাদ। তো আজকে এটাই ছিল মূল আলোচ্য বিষয়। মোবাইলটা যদি এভাবে ব্যবহার করতে পারেন আপনার লাইফের একটা পরিবর্তন আসতে পারে, আমরা যেটা মনে করতেছি, এবং আমি এইভাবেই মোবাইল ব্যবহার করি।
তো পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত, অথবা যদি পরবর্তীতে কোনো ভিডিও দেই তার আগে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।